একের পাল্টা এক। তাপস রায়কে বিজেপি তুলে নিতেই পাল্টা রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীকে তুলে নিল তৃণমূল। আপাতত দু দলের স্কোর 1-1। তৃণমূলে থেকে বিজেপি করা যায়, বিজেপিতে থেকে তৃণমূল করা যায়। তৃণমূলে ধান্দা না পোষালে বিজেপি, বিজেপিতে ধান্দা না পোষালে আবার তৃণমূল। নারী দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার পথে নামেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিলে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশেই হাঁটতে দেখা গেল মুকুটমণি অধিকারীকে, রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক। এরপরই শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লেখেন, আন্তর্জাতিক নারী দিবস পালনের জন্য দেখুন তৃণমূলের মিছিলে ভাইপোর পাশে কে হাঁটছেন, মুকুটমণি অধিকারী, রানাঘাট দক্ষিণের বিধায়ক। তার স্ত্রী তার বিরুদ্ধে পারিবারিক হিংসার অভিযোগ এনেছিলেন। বিয়ের 11 দিনের মাথায় তার স্ত্রী এফআইআর করেছিলেন। হঠাৎ করে মহিলাদের সম্মান জানাতে তৃণমূলের মিছিলে পোস্টার বয় হয়ে গেলেন। আজকে শুভেন্দু টুইট করছেন, ধরা যাক এই বিধায়কের বিরুদ্ধে অভিযোগ, আজকে টুইট করছে। তৃণমূলে আসার পর মনে হচ্ছে অভিযোগ আছে। আর রাজনৈতিক কারো যদি অভিজ্ঞতা থেকে কেউ ডুবন্ত নৌকায় চড়ে না, উনি দিয়েছেন, উনার মনে হয়েছেন, তাতে আমি মনে করি বিজেপির মঙ্গল হয়েছে। 2019 লোকসভা ভোটের আগে রাজনীতিতে অভিষেক হয় পেশা চিকিৎসক মুকুটমণি অধিকারীর। 2021 বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ আসনে বিজেপির প্রতীকে জয়ী হন তিনি। সূত্রের খবর, এবার রানাঘাট লোকসভা আসন থেকে বিজেপি তাকে প্রার্থী না করায় অসন্তুষ্ট হন মুকুটমণি অধিকারী। নদিয়াবাসী বিগত 5 বছর ধরে যে বঞ্চনার শিকার, নদিয়াবাসী বিগত 5 বছর ধরে যে কোনো রকম পরিষেবা পায়নি, সেই নদিয়াবাসীকে তার যথাযোগ্য পরিষেবা এবং নদিয়াতে শান্তির পরিবেশ, রাজনৈতিক হিংসার পরিবেশ মুক্ত নদিয়া এবং নদিয়াবাসীর সঙ্গে সবসময় থাকার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। 2023 পঞ্চায়েত ভোটের আগে রাজ্য জুড়ে বেলাগাম সন্ত্রাসের আবহে নদিয়ার কৃষ্ণগঞ্জে আক্রান্ত হন মুকুটমণি অধিকারীর পরিবার। মা, বাবা, ভাইকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই তৃণমূলে এবার যোগ দিলেন মুকুটমণি অধিকারী। তাপস রায় বিজেপিতে যোগ দেওয়ার আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন, কিন্তু মুকুটমণি অধিকারী কি করবেন সেটাই এখন প্রশ্ন। সুজিত মণ্ডল, আশাবুল হোসেন ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।